মানে একটি সরকারের বৈধতার জন্য যে আইনগত যে ভিত্তিটা দরকার সেটা তো সরকার তো রয়েছেই, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। কিন্তু একটা তো আছে প্রধান বৈশিষ্ট্য এবং গৌণ বৈশিষ্ট্য। একটি সরকার যতক্ষণ পর্যন্ত না নির্বাচিত সরকার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার তো সেইভাবে জবাবদিহিতা থাকবে না। জবাবদিহিতা হয়তো অন্যান্য মাধ্যমে, যদি তার আন্তরিকতা থাকে, গণমাধ্যম আছে, গণমাধ্যম কাজ করছে, সেখানে হয়তো বলতে পারে, কিন্তু এটা কয়দিন নির্বাচিত না হলে পরে ফ্যাসিবাদের দিকে উত্তরণের সম্ভাবনা থাকে, একনায়কতন্ত্রের দিকে উত্তরণের সম্ভাবনা থাকে, এবং মানে অত্যন্ত বড় পরিসরে জবাবদিহিতা থাকে না, কারণ নির্বাচিত পার্লামেন্ট নাই, জনগণের প্রতিনিধি নাই। সেই বিষয়টাই আমি বলতে চেয়েছি। ধন্যবাদ। আমরা দেখছি যে বিভিন্ন সময়ে রাস্তায় নামছে, আপনি বলছেন, আপনার বক্তব্যও বললেন, সেই জায়গা থেকে আমরা জানি যে মে মাসে তাদের বড় ধরনের কর্মসূচিও রয়েছে, সেগুলি মোকাবেলায় দল হিসেবে আপনাদের অবস্থা? দল হিসাবে তো আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল, আর এটাতে বেআইনি কাজ যারা করবে এটা তো দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা তো দল হিসেবে যদি সেটা প্রতিহত করতে যাই একক দায়িত্ব, সেটা হবে একটা গুন্ডামি। সেটা আমরা করবো কেন? সেটা তো সরকার করবে। সরকারের আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা করবে। যখন দেখবো আমরা আক্রান্ত হচ্ছি তখন সেটা দলীয় প্রস্তুতির বিষয় রয়েছে। আমরা আক্রান্ত হচ্ছি বটে, কিন্তু আমরা সরকারের উপর যেহেতু আমরা আস্থা রেখেছি, সমস্ত গণতান্ত্রিক শক্তি 5ই আগস্টের পরে গঠিত এই সরকার, অন্তর্বর্তী সরকারের আস্থা রয়েছে, তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। যে ফ্যাসিবাদের দোষকদের গলা স্বর কেন আমরা শুনছি, তাদের কণ্ঠস্বর কোথা থেকে তারা বেরিয়ে আসছে। ওই যে আমরা বলেছি যে একটা হতে পারে একটি রাজনৈতিক দলকে যখন দমন করা হয়, সে রাজনৈতিক দলের যদি স্বচ্ছ নীতিমালা থাকে, সততা নিষ্ঠা থাকে, তাকে দমন করা যায় না। যেমন 15 বছরের ফ্যাসিবাদী জাঁতাকলের মধ্যেও আমরা নানাভাবে, নানা কায়দায় আমরা আমাদের কণ্ঠস্বর, আমরা আমাদের উপস্থিতি বজায় রেখেছি। ওরা পলাতক, আমাদের নেত্রী পলাতক নয়, ওরা পলাতক, ওদের নেতারা সব পালিয়ে গেছে। ওরা যেটা করছে, তাদের কাছে আছে প্রচুর টাকা, অনেক টাকা পাচার করেছে, কিছু টাকা তো রয়ে গেছে। এগুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের খুনে বাহিনী, ভাড়াটিয়া বাহিনী তারা তৈরি করে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। না হলে রাত 3টার সময় মানবেন্দ্র ঘোষের বাড়িতে তারা কিভাবে, এর মধ্যে একটি বাড়ির মধ্যে। সুতরাং এটা হচ্ছে একটা মানে ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনাল অফেন্স এটা তো দমন করবে সরকারের আইন শৃঙ্খলা, তার যে আইনি যে প্রক্রিয়াটা আছে তারা আর ওইটা যদি তারা করতে না পারে, যদি রাজনৈতিক দলকে নামতে হয়, তাহলে তো ওটা হবে নৈরাজ্য। তো আমরা তো নৈরাজ্যে বিশ্বাসী নই, অ্যানার্কিতে বিশ্বাসী নয়। এটা নামবে হচ্ছে সরকারি বাহিনী, তারা সেই জিনিসটা করবে।